হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো এখন হচ্ছে দিদিনকে স্কুলে দিতে গেছিলাম আমি আর তোমাদের দাদাভাই। তো স্কুলে দিয়ে বাড়ি চলে এসেছে, তারপরেই এখন আমি ব্লগটা শুরু করছি। এখন হচ্ছে 10:30 মতো বাজে, 10:30 না, 11:15 মতো বাজে। আজকে দিদিনকে একটু তাড়াতাড়ি স্কুলে নিয়ে গেছিলাম, আর আসার সময় একটু বাজার করে নিয়ে এসেছি, একটু সবজি বাজার এনেছি, আর এনেছি হচ্ছে কাঁকড়া। তো আর কালকে তো রান্না করেছিলাম ডাল অনেক কিছু, তো ডালও আছে, রাত্রে চিকেন করেছিলাম, চিকেনও আছে। আজকে জাস্ট এখন কাঁকড়াটাকে একটু ভালো করে কষিয়ে রান্না করব, এটাই হচ্ছে ব্যাপার। তো চলো প্রথমে কিচেনে যাওয়া যাক। কাঁকড়াটা কাটাটাই এখন আমার কাছে একটা যুদ্ধের সমান। তো চলো কিচেনে যাওয়া যাক। এই যে দেখতে পাচ্ছ বড় বড় দুটো কাঁকড়া। মেয়ে তো কাঁকড়া খায় না, তবুও জানো তো রান্নার পর চেষ্টা করেছিলাম ওকে একটু খাওয়ানোর, কিন্তু একদমই খেতে চায়নি। অ্যাকচুয়ালি কাঁকড়াটাকে না ও খুব ভয় পায়, আর সেই জন্যই আর কি, সেই ভয় থেকেই ও খেতে চায় না। আর সকালে আজকে বানিয়েছিলাম ঘুগনি, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর আজকে কিন্তু রান্না আমি খুব বেশি কিছু করব না। তো এখানে দেখো অলরেডি আমার কাঁকড়াটা রান্না করা হয়ে গেছে। আর আমি না রান্না করার কোনো রকম ক্লিপ নিইনি আর কি, নিতে পারিনি। অ্যাকচুয়ালি এই ভিডিওটা যেদিনকে, তার পরের দিনই কিন্তু তোমাদের দাদাভাই করেছিল ডিউটি জয়েন্ট। আর এই ডালটা ছিল কালকের, আর পটলটা আমি ভেজেছিলাম, আর এই চিকেনটাও ছিল কালকের। আর আজকে যে আমি ভয়েস ওভার করছি, তোমাদের দাদাভাই কিন্তু ডিউটি জয়েন করেছে পুরো 1 সপ্তাহ। কেন জানি না, হঠাৎ করে না মানে ভিডিও করার যে এনার্জিটা, সেই এনার্জিটাই আমি হারিয়ে ফেলেছিলাম। আর তোমাদেরকে এখন আমি দেখাচ্ছিলাম যে এখানে কত বাসন জমেছে। তো পুরো রান্নাঘরটা এখন নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি, বাসন টাসন মেজে গুছিয়ে। আর তোমাদের দাদাভাই আর মেয়েকে এখন আমি খেতে দেবো, আর খাবারটাও রেডি করছিলাম, মানে গোছাচ্ছিলাম। আর এদিকে দেখলাম ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, আর এই বৃষ্টি ওয়েদারে সেরকম সুন্দর কাঁকড়া খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো এখানে দেখো আমি পুরো টেবিলটাকে গুছিয়ে নিয়েছি। এখন মেয়ে আর ওর বাবা খাবে। অ্যাকচুয়ালি ভিডিও করতে না প্রচুর টাইম লাগে, আর তারপর এডিটিংয়ে অনেকটাই সময় যায়। আর সেই জন্য না মনটা ভালো হওয়া খুব দরকার। ক্লিপ তো যখন তখন নেওয়াই যায়, কিন্তু সেটাকে যে পরে প্রপারভাবে এডিটিং করব, তার জন্য না একটা সময় লাগে, বা মন মানসিকতাটা একটু ভালো হওয়ার দরকার। যেহেতু তোমাদের দাদাভাই ডিউটি জয়েন করেছে, সেই জন্যই মানে আমার আর সেভাবে ভালো লাগছিলো না, মন মেজাজ খারাপ ছিল। তারপরে মাঝখানে শরীরটাও খারাপ ছিল, আমি না সেভাবে ভিডিও এডিটিং করতে পারিনি যে তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, এবার থেকে চেষ্টা করব একটু একটু ভিডিও, মানে তোমাদের সাথে রেগুলার না পারলেও সপ্তাহে অন্তত 3-4টি ভিডিও পোস্ট করার। আর এটা ছিল রাত্রে নয়, সন্ধেবেলা তোমাদের দাদাভাই বানিয়েছিল হচ্ছে ফিশ ফিঙ্গার। আমি যদিও এটা শর্টসে আপলোড করেছি, তোমরা অনেকেই দেখে থাকবে। তো ম্যারিনেটটা জাস্ট আমি করে দিয়েছিলাম, বাদবাকি কিন্তু সমস্ত কিছু তোমাদের দাদাভাই করেছিল। আর তোমাদের দাদাভাই প্রত্যেকবার আসলে আমাকে কিছু না কিছু করে খাওয়ায়। আর এবার তো অনেকটাই শর্ট টাইমের জন্য এসেছিলো, তবুও আমাকে মানে করে খাইয়েছিল। আর এই যেখানে বাবা আর মেয়ে দুজনে মিলে প্রচুর খুনসুটি করছে। আজকে আমার কিচেন থেকে ছুটি এই বেলাটার জন্য আর কি। তো এই যে, আর ওরা আর কি দুজনে মিলে গল্প করছে, আর মানে রান্নার জোগাড়টা করছে, মানে ফিশ ফ্রাইটা করবে, সেই জন্য বিট ট্রাম বানাচ্ছে আর কি, যা যা দরকার সেগুলো করছে। আর আমি একটু বাইরে থেকে নিয়ে নিয়েছিলাম হচ্ছে ফুটেজ। আর কি বলো তো, এখন না কি হয়, এত কষ্ট করে ভিডিও করি, তারপর যদি দেখি ভিউজ পড়ছে না, কেউ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করছে না, তারপর না আর না মনে হয় না, কেউ যখন মানে সেভাবে রেসপন্স যখন পাচ্ছি না, তাহলে কষ্ট করে একটা ভিডিও কেন করব, এরকম একটা ব্যাপার। যারা নতুন ইউজার তাদেরকে লোকে খুবই কম সাপোর্ট করে, তাদের ভিডিও যতই ভালো হোক না কেন। সেই জন্যও না আমি মানে কোথা থেকে ভিডিও করার মানে কী বলবো, এনার্জিটা হারিয়ে ফেলছি এই আর কি। আর আমি এদিকে কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি। আর দেখো সমস্ত ফিশ ফিঙ্গারগুলো তোমাদের দাদাভাই কোটেড করে নিয়েছে, আর তারপর এখন ফ্রাইও করে নিচ্ছে, গোল্ডেন ফ্রাই আর কি। তো ফিশ ফিঙ্গারগুলো খেতে কিন্তু ভীষণ 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 টেস্টি হয়েছিল, আর ভীষণ ক্রিস্পিও হয়েছিল। তো আজকে সন্ধে তো, আর তার মধ্যে বৃষ্টিও হচ্ছিল। এখন তো বর্ষাকাল, জানো তোমরা যে এবার ভীষণ পরিমাণেই বৃষ্টি হচ্ছে। তো সন্ধেবেলায় না বৃষ্টির মধ্যে একদম এরকম ক্রিস্পি ক্রিস্পি ফিশ ফিঙ্গার, তার সাথে একটু কোল্ড ড্রিঙ্কস, মানে খাওয়াটা পুরো মানে সন্ধেটা পুরো জমে গেছিলো। আর আমি এখানে একটু লেবু আর পেঁয়াজ দিয়ে সাজিয়ে নিয়েছি, যাতে দেখতে আরও বেশি সুন্দর হয়। যত দেখতে যত বেশি সুন্দর লাগবে, খেতে তাহলে আরও বেশি ভালো লাগবে। এটাই হচ্ছে ব্যাপার। আর তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হবে নতুন একটি ব্লগে। টাটা।